মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা যাচ্ছি হচ্ছে কেভেন্টাসে ব্রেকফাস্ট করার জন্য। তাই সকাল সকাল উঠে পড়েছি। ওইদিকে জয়বাবু আর প্রিয়া গেছে লাইন দিতে, কেননা যেন কেভেন্টাসে ব্রেকফাস্ট করতে গেলে অনেক লাইন পড়ে। আর আজকে আমরা ব্যাক করব, আমাদের 6টার সময় বিকেলে ট্রেন আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এখানে গিয়ে খেয়ে দিয়ে আমরা আবার হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোবো। তো বন্ধুরা, আজকে আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে, তাই তোমাদের সাথে একটু দুদিনের কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করে নিই। আর সত্যি কথা বন্ধুরা বলতে, তোমরা যদি এই মনসুনে দার্জিলিংয়ে আসছো তাহলে একটা আলাদাই ওয়াইফ পাবে। কিন্তু আমি অতটা বৃষ্টি পাইনি, কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল। কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা সকলে খুবই এনজয় করেছি। ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল। আর আকাশ দেখতে পাচ্ছি পুরো ক্লিয়ার, পরিষ্কার। আর সত্যি এই সময় গ্রিনারিটা অসাধারণ লাগে। সো আজকে তো আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, মনটা তো একটু খারাপ লাগছে। তো যাই হোক, যতক্ষণ আছি দার্জিলিং এ তোমাদেরকে ঘুরে দেখাই, কি করছি তোমার সাথে শেয়ার করি। লেটস গো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমার জন্যই তো জয়বাবু এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েছে। জয়বাবুর ব্রেকফাস্ট হচ্ছে আমাদের তরফ থেকে আজকে। হ্যাঁ হ্যাঁ, ফোন আসছে, চলো। সো যারা তোমরা কেভেন্টাসে এসে তারা তোমরা জানো যে দুদিকে সিটিং এরিয়া আছে। একদিকে হচ্ছে তোমার ক্লক টাওয়ার ভিউ, একদিকে হচ্ছে তোমার এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আমরা কেভেন্টাসের জায়গা পেয়ে গেছি অনেক যুদ্ধের পর। অল ক্রেডিটস ফর জয়বাবু, এতক্ষণে দাঁড়িয়েছি। আর আমরা ক্লক টাওয়ারটার দিকে বসতে পারিনি, কিন্তু এদিকটা খুব সুন্দর। এখান থেকে ভিউটা তো অসাধারণ, দেখে দারুণ ভিউ আছে। তাহলে ফার্স্ট টাইম আমি কেভেন্টাসে এক্সপিরিয়েন্স করবো। এটা পর্ক প্ল্যাটার, চিকেন প্ল্যাটার, তো টেস্ট করে তোমাদেরকে বলছি। আসলে কেভেন্টাস ফেমাস ভালোই হবে। ভাই সাহেব, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। আমি জানি ক্যামেরায় আসবে না, কিন্তু জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। না, এখন আকাশটা ক্লিয়ার আছে, দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। জাস্ট অসাধারণ বন্ধুরা। আমার তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, কিন্তু একটু হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। প্রিয়াঙ্কার লটস অফ ক্যালোরিজ খেয়ে নিয়েছে, তাই তো? সুগার, কফি, মিল্ক, অয়েল, এগ, পুরো আজ তো মেরে লাগে। তো जो भी है, এখন আমরা একটু ম্যালের কাছে যাব সকালবেলা, কারণ আজকে আমাদের ট্রেন আছে 5টার সময়। তো একটুখানি ম্যালে একটু সকালে একটু ওয়াক করে ঘুরে আবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব। সমস্যা হচ্ছে এখানে এখন পিক সিজনের জন্য কোনো রকম গাড়ি পাওয়া যাচ্ছে না, আর যদি গাড়ি পাচ্ছি আবার ক্যান্সেল করে দিচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। বলেছে একটা গাড়ি তো কনফার্ম হয়েছে, এবার জানি না কী হবে। যদি না পাই, সে যদি না আসে, তাহলে আমরা শেয়ার ট্যাক্সি করে চলে যাবো। এই দেখো লাইন, দেখো এখনো পর্যন্ত লাইন আছে কেভেন্টাসে। চলো। এখানে লেমন টি এত গন্ধ ছাড়ছে, খেতে ইচ্ছা করছে, কিন্তু খেতে পারবো না। আমি এইসবে কফি খেয়েছি, মিল্ক কফি। তো পুরো ক্লিয়ার স্কাই ম্যালে এখন, আর গরম আছে হালকা হালকা। এখানে কোনো একটা বুদ্ধি পূর্ণিমার জন্য এখানে ডেকোরেট করেছিল, সব খুলে দিচ্ছে এখন। সো এত সকালবেলাও ভালোই ভিড় আছে, এখন অনেকজন মানুষজন আছে। হ্যাঁ, এখনও দেখতে পাচ্ছ দোকানগুলো সব খোলেনি। সো আমরা ব্রেকফাস্ট করে একটু হাঁটাহাঁটি করছি, ঘুরছি এখানে একটু। প্রিয়াঙ্কা আছে, রানী আছে। তো
এই ম্যাল দেখো, কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে যেটা সেলিব্রেট আজকে হবে, ওইটারই সব প্রসেশন যাচ্ছে। তো আমরা এখন হোটেলের দিকে ফিরছি, কারণ আমাদের গাড়ি কটার সময় আসবে? গাড়ি বললে শুধু 11:30 কিংবা 12টার সময় আসবে। 11:30 12টার দিক করে আসবে। সো তোমার গিয়ে তো প্যাকিং করতে হবে, সব রেডি করতে হবে। হ্যাঁ, প্রচুর প্যাকিং বাকি, এখন অনেক কাজ আছে, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে এখন। কেন? সকাল সকাল যে হাই ক্যালোরিজ খেয়ে নিলাম। ক্যালোরি তো বার্ন করে ফেলে তো, হেঁটে হেঁটে বার্ন করলেও আমার জন্য যে আমি যেগুলো খেয়েছি সেটা আমার জন্য খুব বিষাক্ত। ফর এক্সাম্পল মিল্ক এন্ড সুগার। সো দেখছি, কোনো অসুবিধা নেই, বাইরে এসে একটু টুকটাক হয়ে যায়, কিছু হবে না। তো চলো এখন আমরা গিয়ে, ঠান্ডাটা মডারেট আছে, খুব একটা ঠান্ডা হলে এখন আমরা যাবো, গিয়ে প্যাক করে বেরোবো। তো এনিওয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।